হেই গাইস, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আর আজকে মা বানাচ্ছে গরম গরম আলুর চপ। সত্যি এই শীতের রাতে আলুর চপ খাওয়ার মজাটাই আলাদা। তো ফার্স্টে মা পেঁয়াজ কেটে নিয়ে পেঁয়াজটা কড়াইতে দিচ্ছে, তার আগে মা তেল গরম করতে দিয়ে দিচ্ছিল কড়াইতে। এবার হালকা আঁচে পেঁয়াজটাকে ভাজা হবে। তারপরে আমি একটু মায়ের সাথে মজা মাস্তি করতেই থাকি এইসব নিয়ে। তো এবার কিছুগুলো মশলা কেটে নিয়ে, যেমনি টমেটোর সাথে হলুদ গুঁড়ো, নুন, গোলমরিচ এগুলো সব দিয়ে, আরো কিছু লঙ্কা গুঁড়ো দিয়ে, মশলা দিয়ে, তারপরে মা ওটাকে মিক্স করছে। ফার্স্টে ওগুলো ভালো করে ফ্রাই হবে। যতক্ষণ ওগুলো ফ্রাই হচ্ছে ততক্ষণ কড়াইটাকে নাড়িয়ে যেতে হবে। তারপরে মা একটু আদাও দিতে চায়, ওটা মায়ের স্পেশাল এডিশন। আমি মাকে বলছিলাম যে একটু মাঝে মাঝে খেসে দিতে হবে, এই শীতকালের রাতে না খেসে নি চপটা হতে পারে না। আর সত্যি এই শীতকালে চপ খাওয়ার মজাটা কিন্তু জাস্ট আলাদা। আমি তো ব্রেড দিয়ে চপ খাই, মানে হেব্বি মজা লাগে। আর যেমনি দেখতে পাচ্ছেন যে এখনো মা ওই আদা ধোসাটা নিয়ে আর এবার কড়াই নাড়াবে। দিয়ে তারপরে মা আলু সেদ্ধ করেছিল, আলু সেদ্ধটা ঢেলে দিচ্ছে, যেটা আমাদের চপের পুর বের। ওই চপটার এবার পুরটা তৈরি হচ্ছে। এবার যতক্ষণ মায়ের পুরটাকে নাড়াচ্ছে ততক্ষণ কড়াইটা খুন্তিটা কিন্তু কন্টিনিউয়াসলি চলবেই। তারপরে চপটাকে ঠান্ডা হতে দেওয়া আছে। ঠান্ডা হওয়ার পর এমনি গোল গোল করে নিয়ে শেপ করে নিতে হবে চপটাকে। যতক্ষণ শেপ হচ্ছে তারপর ততক্ষণ আর একটু তেল দিয়ে গরম করতে হবে। এই যে এখন মায়ের অ্যাসিস্ট্যান্ট চলে এসছে, আমাদের মানদী এসে নিয়ে তেলটা গরম করছে। এবার চপের পুর রেডি, চপ শেপেও হয়ে গেছে, পেছন থেকে গরম গরম তেলে চপ ছাড়া হচ্ছে। যতক্ষণ তেলে ছাড়া হচ্ছে চপ, ততক্ষণ চপটাও ফ্রাই হতে শুরু করবে। বলো তোমার কেমন লাগলো চপ? ভালো বানিয়েছে? দারুণ।